হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শনে। তো রাস্তায় কোথা থেকে একটা হনুমান চলে এলো আমাদের সামনে। তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম। তারপর একটা বাইক এলো, বাইকের পিছন পিছন হনুমানটি চলে গেল। তারপর আমরা একটু ভয় সামলিয়ে আবার জগন্নাথ দেবের দর্শনের দিকে রাস্তার দিকে এগোতে লাগলাম। দেখো কত লোক যাচ্ছে আমাদের সামনে। তো প্রায় চলেই এসেছি। এখানে শুনেছি যে প্রায় 10 থেকে 12 হাজার লোক জড়ো হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দর্শনে। চলেই এসছি, দেখো এই রথ দেখা যাচ্ছে। তারপর রাস্তা দেখলাম কত দোকান বসেছে রাস্তার ধারে ধারে। সব জগন্নাথ দেবের ড্রেস, তুলসীর মালা, জপের মালা, বিভিন্ন রকম ঠাকুরের ছবি, প্রচুর জিনিসপত্রের দোকান দিয়েছিল এখানে। তারপর আমরা আবার মেন মন্দিরের দিকে এগোতে লাগলাম। তো ওখানে দেখো রান্না হচ্ছে প্রচুর, 10 থেকে 12 হাজার লোকের রান্না হয় ওখানে। তো আমরা রান্নার ওখানের ভিডিওটা নেওয়ার পর সামনের দিকে এগোতে লাগলাম। আবার জুতো কোথায় খুলবো বুঝতে পারছিলাম না, কারণ এখানে জুতো খুললে জুতো তো পাওয়াই যাবে না। তো আমরা একটা লোকের বাড়িতে গিয়ে জুতো খুলে আসলাম। তারপর আমরা মেন মন্দিরের দিকে এগোলাম। গিয়েই দেখলাম স্নানযাত্রা শুরু হয়ে গেছে। তো প্রায় অনেকক্ষণই স্নানযাত্রা শুরু হয়ে গেছে। তো আমি ঠিক করে ভিডিও করতেই পারছিলাম না, কারণ সবাই এদিক ওদিক থেকে ঠেলাঠেলি করছিল আর আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তাই ঠিক করে ভিডিও করতে পারিনি। তো পিছনে আবার কীর্তন হচ্ছিল। আর জগন্নাথ দেবের স্নানযাত্রা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, কারণ সমস্ত সাধুরা জগন্নাথ দেবকে স্নান করাচ্ছিল। তো আমি পুরো ভিডিওটা করিনি, কারণ প্রচুর বড় হয়ে যাবে, আর এমনিতেও ফোনে চার্জও ছিল না। সেজন্য পুরো এমনি ভিডিও করতেও পারছিলাম না, কারণ লোক এত মুখের দিকে তাকিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ সবাই সবার দিকে শুধু তাকিয়েই রয়েছে। ভিডিও ঠিক করে করতেই পারছিলাম না আমি। তারপর দেখো কি যেন একটা ফুল দিয়ে জগন্নাথ দেবকে ছড়িয়ে দিচ্ছে। তো কি জানি কেন এটা দেয় আমি জানি না। তো সেই ফুলও মানুষের দিকে ছড়াচ্ছিল, আমাদের এদিকে ছড়াচ্ছিল, কিন্তু আমরা অনেকটা দূরে থাকার কারণে ফুল ঠিক করে ধরতেও পারিনি। জগন্নাথ দেবের গলার তুলসীর মালা, তুলসী পাতার মালা, তারপর ফলের মালা, অনেক কিছুই ছুঁড়ে দিচ্ছিল এদিকে, বাট আমরা ঠিক করে ধরতে পারিনি। তারপর দেখো কি জানি একটা সাদা কাপড় দিয়ে কেন ঢেকে দিল জানি না, ভেতরে কি হচ্ছিল জানি না। অনেক লোক নাচ গান করে আনন্দ করছিল। তারপর জগন্নাথ দেবের স্নানযাত্রা, ফুল ছড়ানো, সমস্ত কিছু করা হয়ে গেছে। জগন্নাথ দেব সুভদ্রা বলরামকে নিয়ে যাচ্ছে মেন মন্দিরের ভিতরে বসিয়ে দেবে বলে। বসিয়ে ওদের জগন্নাথ সুভদ্রা বলরামের মুখে কি জানি একটা দিয়ে দেবে, কারণ অম্বুবাচী লেগে গেছিলো। তো তারপর আমরা বাইরে গেলাম, সকাল থেকে কিছু খাইনি, কিছু খাওয়ার জন্য বাইরে গেলাম। তো ভাবলাম লস্যি খাবো। তো লস্যির দোকানে পৌঁছালাম আমরা। 20 টাকা দুজন লস্যি নিলাম, 10 টাকা করে, আমি আর আমার বান্ধবী। তো লস্যিটা কাকু দিয়েছে, একদম ভালো হয়নি খেতে। খুব প্রচুর ভিড় ছিল না, সেই জন্য কাকু ঠিক করে বানায়নি। তো আমি আবার এদিক ওদিক ভিডিও করে করে যাচ্ছিলাম মশলা মুড়ির দোকানের দিকে। তো মশলা মুড়ি কাকুর দোকানে আমি ঠিক করে ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। শুধু কাকুর মুখটুকুই ভিডিও করতে পেরেছি। তো মশলা মুড়ি যাওয়ার আগেও আমি ভিডিও করে নিয়েছি, দেখো কত দোকানের ভিডিও। তারপর মশলা মুড়ি নিয়ে চলে আসলাম যেখানে বসেছিলাম সেখানে। মেয়েকে দিলাম, সবাইকে দিলাম। আমার সেই রাস্তায় এখানেই বসে সবাইকে খাওয়ানো হয়। তো রাস্তায় বসে থাকার পরে মশলা মুড়ি খাওয়ার পরে একটা লুট দিয়ে গেল। তো লুটে বাতাসাটা দেখো আমি কেমন লাভ চিহ্নের মতন বাতাসা পেয়েছি। তো অনেকক্ষণ বসে থাকার পর পাতা দিয়ে গেল। দুধারে দেখো কত লোক জড়ো হয়ে গেছে। আমি ঠিক করে গিয়ে গিয়ে ভিডিও করতেই পারছিলাম না, কারণ যেতে দিচ্ছিল না, প্রচুর লোকের ভিড়। গিয়ে যে আমি হেঁটে ভিডিও করব, অনেকটা দূর যেতে হবে, লোক জায়গাও ধরে নেবে। তাই যেখানে বসেছিলাম সেখান থেকেই অল্প অল্প দুদিকের ভিডিও করতে পেরেছি। তারপর যেন ভাত দিয়ে গেল, ডাল দিয়ে গেল। তারপর ভাত শেষ হয়ে যাওয়ার পরে আবার ভাত দিল, একটা ঘন্ট দিল, জানি না কিসের ঘন্ট। তারপর প্রসাদ দিল, তারপর একটু পায়েস দিল। তারপর আর কিছু ছিল না, খাওয়া শেষ হয়ে গেল এবং বাড়ির জন্য হাঁটতে লাগলাম। তো বাড়ি যাওয়ার জন্য একটা টোটোও পেয়ে গেলাম রাস্তায়। এই কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছে যাব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।